রাস্তা চলতে চলতে মাঝে মাঝেই একটা দুটো করে হাত উঠে আসে আপনার আমার সামনে, বলে, আপা 10টা টাকা দেন, আপা সারাদিন খাই নাই কিছু দেন, ভাবি কিছু দেন, খালাম্মা কিছু দেন, আম্মা কিছু দেন। আজকাল আবার কেউ কেউ নানি বলে। আপনারা হয়তো শোনেন, ভাইজান কিছু দেন, মামা কিছু দেন, চাচা কিছু দেন, আব্বা কিছু দেন। আমরা চরম বিরক্ত হই এবং মনে মনে ভাবি, বাড়ি থেকে বেরোনোর পথেই এদের দেখলাম। কি একটা অদ্ভুত দেশ হয়ে গেছে, ফকিরে সারা দেশ ছেয়ে গেছে। মাঝে মাঝে এই যে বলে মাইক দিয়ে, ভিক্ষুক মুক্ত এলাকা, রাস্তার পাশে পাশে বড় বড় বোর্ড টানিয়ে দেয়, এটা ভিক্ষুক মুক্ত এলাকা। কোথায় ভিক্ষুক মুক্ত? রাস্তায় তো গিজ গিজ করছে ভিক্ষুক। সিগনালে হয়তো আপনার গাড়ি বা রিক্সা থেমে গেল, ক্রমাগত ওরা আপনার জানালার উপরে হাত দিয়ে টোকা দিতে থাকবে, বলবে, খালাম্মা কিছু দেন, 3 দিন খাইনি, অসুখ। হয়তো কোনো এক সময় আপনার একটু মায়া হবে, ব্যাগ হাতড়ে খুচরো টাকা খুঁজে 5-10টা টাকা ওকে দেবেন। জানালার কাজ দিয়ে দেওয়ার সময় খুবই বিরক্তির সাথে বলবেন, কাজ করে খেতে পারো না? তোমার শরীর স্বাস্থ্য তো খুব ভালোই আছে, তাহলে রাস্তায় রাস্তায় ভাবে ঘোরো কেন? তখন সে হয়তো বলবে, কাজ করার শক্তি নাই খালাম্মা, হাতে জোর নাই, পায়ে জোর নাই, বা বড় একটা অসুখ আছে পেটে। আপনি ভুরু কুচকে বলবেন, দেখতে শুনতে তো দিব্যি, অসুখ কোথায়? আসলে এটা তোমাদের অভ্যাস। বা কোন একটা বাচ্চা ছেলে বা মেয়ে যখন আপনার কাছে টাকা চাইবে, আপনি বলবেন, কাজের জন্য লোক পাওয়া যায় না, আর এরা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করে। এই গাড়িতে ওঠ, বাসায় নিয়ে যাচ্ছি, কাজ করবি, খাবি দাবি, বেতন পাবি, রাজার হালে থাকবি। ছেলেটা বা মেয়েটা শুনে দৌড় দিবে। আপনি বলবেন, এটা এদের জাতের দোষ। আপনি কিন্তু একবারও বলবেন না বা একবারও ভাববেন না, এই ছেলেটা এখন রাস্তায় কেন? ওর তো এখন স্কুলে থাকার কথা, বা ওর তো এখন বাড়িতে মায়ের আঁচলের তলায় থাকার কথা, ও কেন রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে? বা আপনি ওই মহিলার কথা বা ওই পুরুষের কথা একবারও ভাববেন না যে বাইরে থেকে তো দেখতে ওকে ভালোই লাগছে, আসলে ওর ভেতরে কোনো জটিল রোগ থাকতে পারে, আর ও কেন ভিক্ষে করছে? ওরও তো এখন একটা বাড়ি থাকার কথা, একটা নিশ্চিত জীবন থাকার কথা। আপনি এগুলো না ভেবে বরং তার জাতের দোষ দিবেন, তার অভ্যাসের দোষ দিবেন। কিন্তু জাত তো তারও যা, আপনারও তাই। সৃষ্টির আদিতে তো কোনো জাত পাত কিছু ছিল না। সৃষ্টির আদিতে তো কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না, কারো কোনো জমি জমা, প্রাসাদ, সোনা দানা, হিরে কিছুই ছিল না। তখন তো প্রকৃতি মানুষকে বাঁচিয়ে রাখতো, আবার মানুষ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতো, পরস্পরের পরিপূরক হয়ে বাঁচত। তারপর আস্তে আস্তে আগুন আবিষ্কার হলো, মানুষ চাষ করতে শিখলো, সভ্যতার দিকে মানুষ যতই ধাবমান হতে থাকলো, আস্তে আস্তে এই সৃষ্টি হলো জাতপাত, শ্রেণী বিভেদ, লুটেরা, লুম্পেন, দালাল, কালোবাজারি, চোরা কারবারি, শিল্পপতি, ব্যবসায়ী, একটি একটি শ্রেণীর উদ্ভব হতে থাকলো। আর এক শ্রেণী আস্তে আস্তে প্রাণ থেকে চলে যেতে থাকলো। কেউ হলো দরিদ্র, কেউ হলো নিম্নবিত্ত, কেউ হলো হতদরিদ্র, কেউ চলে গেল প্রান্ত সীমার নিচে, দারিদ্র রেখার নিচে। কেন? এই শ্রেণী বিভেদ তো আমরাই সৃষ্টি করেছি। জন্মের সময় সবাই তো একই রকম থাকে। এই মানুষগুলোরও তো আপনার আমার মতো বাড়ি থাকতে পারত। তারা কেন বস্তিতে থাকে? তারা কেন ফুটপাতে থাকে? তারা কেন গ্যারেজে থাকে? তারা কেন কুকুর বিড়ালের থেকে খাবার কেড়ে নিয়ে খায়? কি কারণে? তারা কেন রাস্তায় এই রোদে তেতে পুড়ে পুড়ে আপনার কাছে আমার কাছে হাত পেতে মানুষের বিরক্তির কারণ হয়? ওরা বাধ্য হয়েই হয়। ওদের কথা কেউ ভাবে না। 5 বছর পর একবার করে ওদের খোঁজ পড়ে ভোট দেওয়ার সময়। যেহেতু ওদের কোনো আইডেন্টিটি কার্ড নাই, ভোটার আইডি নাই, ওদের তো কোনো স্থায়ী বাড়ি ঘর নাই, ওরা তো ভাসমান। কেউ এসেছে নদী ভেঙে, কেউ এসেছে
জমিদারের আগ্রাসনের, জোরদারের আগ্রাসনের শিকার হয়ে, কেউ এসেছে গ্রামের বড়লোক মাতবারের কোপানলে পড়ে। এইভাবেই তোরা এসেছে। কোনো নারী এসেছে কোনো লুটেরার হাত থেকে ইজ্জত বাঁচাতে। তো এই মানুষগুলোর 5 বছর পরে একবার করে খোঁজ পড়ে ভোটের সময়। তারা তাদের নিজেদের ভোট দেয় না, তারা যারা অনুপস্থিত থাকে তাদের ভোট দেয়। তখন ওই কটা দিন তাদের কিছুটা দাম হয়। তারপর তারা যে তিমিরে সেই তিমিরে। এদেশে তো অনেক বড় বড় বুদ্ধিজীবী আছেন, অনেক বড় বড় সংস্কারক আছেন, অনেক বড় বড় মানবাধিকার কর্মী আছেন। তারা ওদের কথা বলেন না কেন? কখনো সখনো 2-4 কথা বলেন, স্রোত বুঝে, সুযোগ বুঝে, তারপর ওরা চুপ করে যান কেন? সরকার বড় বড় প্রজেক্ট নেয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় বড় বড় প্রজেক্ট নেয়, সিটি কর্পোরেশন, পৌরসভা। কিন্তু ওই যে সিস্টেম লসের কারণে ওদের কিন্তু ভাগ্যের বিন্দুমাত্র উন্নয়ন হয় না, সেগুলো সব চলে যায় লুটেরাদের পকেটে। তাহলে এদের কি হবে? এরা কি সারা জীবন এইভাবেই থাকবে? এইভাবেই এরা ধুকে ধুকে মরবে? আপনি আমি ওদের কপালে যে একটা হতদরিদ্রের তকমা এঁটে দিয়েছি, ওদের জাতহীনের তকমা এঁটে দিয়েছি, এই তকমাটিকে নিয়ে ওরা যুগের পর যুগ ঘুরতে থাকবে? আমার তো তা মনে হয় না। এক সময় ওরা বলবে, তুমি কেন উঁচুতে, আমি কেন নিচুতে? তুমি কেন দালানে, আমি কেন বস্তিতে? তুমি কেন ঘরে, আমি কেন ফুটপাতে? তোমার সব আছে, আমার কেন নেই? তুমি আমার কাছে হাত পাতো না, আমি তোমার কাছে কেন হাত পাতি, কেন পাতবো? এবং এই বলতে বলতে এক সময় যদি ওরা ফুঁসে ওঠে, তাহলে কি করবেন আপনি? কি করব আমি? কোথায় চলে যাবে আমাদের এই দম্ভ, আমাদের এই কৌলিন্য? কারণ ওরা তো সংখ্যায় আপনার আমার থেকে অনেক বেশি, এবং ক্রমাগত ওরা বাড়ছে, কারণ ওদের সম্পত্তি তো আমরা সব লুটে নিচ্ছি। তাই আসুন আমরা সমব্যথী হই, আমরা ওদের প্রতি সহানুভূতিশীল হই, আমরা নিচের দিকে তাকাই, আমরা সহযোগিতার হাতটি বাড়িয়ে দিই, হাত বাড়িয়ে টেনে তুলে আনতে চেষ্টা করি ওদেরকে আমাদের কাছাকাছি, আমাদের সমানে।